ব্রাহ্মণ ভিক্ষা করতে পারে না, তবুও গোবিন্দের কাছে বসে দুই চোখের জলে ভেসে ভেসে বলে, প্রভু আমার সব চলে গেলেও আমি তোমাকে ছেড়ে দেব। প্রভু নারায়ণ বলছে, ব্রাহ্মণ তুমি আমায় আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, বলো তুমি কি চাও? তোমার পুত্র কন্যা স্ত্রী অট্টালিকা সব তোমাকে দেব। ব্রাহ্মণ বলছে, আমি কিচ্ছুই চাই না প্রভু, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। আমি আর কোনো ধন চাই না হরি, আমি আর কোনো ধন চাই না হরি, আমি পাই যেন তোমার চরণ তরি, আর কোন ধন চাই না হরি, পাই যেন তোমার, আমি পাই যেন তোমার চরণ তরি, আর কোন ধন চাই না হরি, পাই যেন তোমার, হরি হরি বল, হরি হরি বল, আমি পাই যেন তোমার চরণ তরি, আর কোন ধন চাই না হরি, পাই যেন তোমার, আর কোন ধন চাই না হরি। ঠাকুর নারায়ণ ওই শিলামূর্তি করিয়া বর্জন, শঙ্খ চক্র গদাবদ্ধ হয়ে আজ ব্রাহ্মণের সম্মুখে দাঁড়িয়ে বলছে, ভক্ত আমি যে দয়াময়, আমি যে দীননাথ, আমি যে পতিত পাবন, যে আমার কাছে কিছুই না চায়, আমি তার হয়ে যাই, আর আমি যার হয়ে যাই তার আর অভাব থাকে না। আর যারা বোঝে না তারা বলে এ চাই, ধন চাই, গাড়ি চাই, বাড়ি চাই, আমি ওইটুক দিয়ে